حامدا ومصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أموالهم صدقة وتطهرهم وتزكيهم بها قال النبي صلى الله عليه وسلم في حديث مبارك فيما سقط السماء أو العيون ففي العشر أو كما قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم في حديث مبارك إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالهم আপনাদের সামনে এই মাহফিলে কিছু কথা আলোচনা করব যে কথাগুলি আমার হবে দান সম্পর্কে বা আমরা কিভাবে দান করছি কিভাবে করছি না, কোন জিনিসটা করছি কোন জিনিসটা দান করছি না, সেই সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করব এবং আমার বক্তব্যকে শেষ করবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, কোনো পীরকে বিশ্বাস করি না, কোনো ঠাকুরকে বিশ্বাস করি না, কোনো দেবদেবীকে বিশ্বাস করি না। কাকে বিশ্বাস করি? আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি। অথচ আমরা এখনো পর্যন্ত তাঁদেরকে দেখিনি, না দেখি আমরা ঈমান এনে 5 ওয়াক্তের সালাত আদায় করছি, যারা রোজা রাখছি, হজ করছি, যারা জাকাত দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাই তার কথাগুলোকে আমরা কোরআনে লিপিবদ্ধ পেয়ে মেনে চলছি, হাদিসের মধ্যে লিপিবদ্ধ পেয়ে আল্লাহ রসুলের কথা অনুযায়ী আমরা এই পৃথিবী থেকে চলছি, আমাদের জীবন যাপন করছি। কিন্তু এরই মাঝে কিছু মুসলমান রয়েছে যারা বলছে মৌলানা সাহেব আপনাদের কোনো খেতে কাজকর্ম নাই, খালি বলছেন জাকাত দেন, খালি বলছেন নামাজ পড়ুন, খালি বলছেন রোজা রাখুন, এই সব কথা আপনাদের খালি জাকাত আর জাকাত। বলুন, আল্লাহ তাআলা যিনি আমাদেরকে গণ্ডি বেঁধে দিয়েছেন, নবীকে গণ্ডি দিয়েছেন, কি বলেছেন? হে নবী, যদি তুমি একটা কথা তোমার তরফ থেকে বাড়াবাড়ি করো, তোমার কণ্ঠ হানিকে আমি ছেড়ে দেবো, তোমার একটা কথা বলার ক্ষমতা হবে না। তাই বলুন, আমরা এই জিনিস নিয়ে আলোচনা করবো না তো কোন জিনিস নিয়ে আলোচনা করবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তাই কিছু ভাই বলছে যে ওসর আর জাকাত, ওসর আর জাকাত। শুনুন, পূর্বপুরুষেরা যারা ছিলেন তারা একটা অক্ষর যার নাম হচ্ছে অ, ভালো করে বুঝে যাবেন কথাটা, যার নাম হচ্ছে অ, যেটাকে আমরা অ বলে প্রথমে শিশুদেরকে পরিচয় পাই, সেই অটাকে যত বড়ই পণ্ডিত হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, আর যত বড়ই যে কেউ হোক না কেন, শিক্ষিত হোক না কেন, সেই অটাকে আ করে দিতে পারে না, অটা অই বলতে হবে, কারণ এটাকে করা যাবে না। ঠিক সেরকম নবীকে আল্লাহ বলেছেন যে তুমি একটা কথা বাড়াবাড়ি বলতে পারবে না। ঠিক সেই রকম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারাও একটা কথা বাড়াবাড়ি বলতে পারবে না। তাই আমি আপনাদের সামনে এই কোটি কথা বলছি, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিচ্ছেন, হে নবী, যারা মালদার শ্রেণী আছে, যারা পয়সাওয়ালা লোক রয়েছে, তাদের কাছ থেকে তুমি সাদাকা নিয়ে নাও, খয়রাত নিয়ে নাও, দান নিয়ে নাও, ওয়াতুতাহিরুহুম, এবং তাদেরকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, পবিত্র করে দাও, ওয়াতুজাক্কিহিম বিহা, এমন পরিষ্কার মাল মতলব করে দাও যে তার কোন রকমের মালের মধ্যে নোংরা না থাকে। ভাইরা আমার, এই ওসরের মাল এবং জাকাতের মাল এমন ময়লা, আওসাফুন নাস বলা হয়েছে, হাতের ময়লা বলা হয়েছে। সে হাতের ময়লা যদি কেউ থাকে, হাতে যদি কোনো রকমের ময়লা থাকে, আমরা হাতের মধ্যে কোনো রকমের ভাত খাবো না, পুরি খাবো না, কোনো জিনিস খাবো না যতক্ষণ পর্যন্ত সেই হাতটাকে সাবন দিয়ে না ধুবো। অনুরূপভাবে ওই ময়লা মালগুলিতে না বের করে দিলে আমার সেই মালটা পরিষ্কার থাকবে না। ভাইরা আমার, এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই খরার সিজনে ধান লাগাই,
অনেক মানুষ বলছে যে খরা সিজনের আবার কি ওষুধ আছে, এখন ওষুধ দিতে হয় না, পৌষ মাসের ধানের মধ্যে ওষুধ দিতে হয়। এটা ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। আল্লাহ তাআলা থেকে এবং আল্লাহ নবী থেকে কি আমরা বেশি বেশি জানি নাকি? না, কোনোদিন জানি না। আল্লাহ আমাদেরকে অর্ডার করে দিয়েছেন, সেই মোতাবেক আমাদের দিতে হবে। আল্লাহ রাসূল বলেন ফিমা সাকাতিস সামাওয়াতিল আইয়ুন, আকাশের পানিতে এবং ঝর্ণার পানিতে যদি আপনার আমার জমি চাষ হয়ে থাকে তাহলে 10 ভাগের 1 ভাগ ওষুধ দিতে হবে। 20 ভাগ আমরা কারা দিই, কিভাবে দিই? আমাদের অনেক রকমের ক্যানেল কর, খরচা ইত্যাদি ইত্যাদি দেখানো হয়। শুধু তাই নয়, ট্যাক্স দিতে হয় সরকারকে, যার কারণে ওলামায়ে কেরামরা এটাকে সিদ্ধান্ত নিয়েছে যে 20 ভাগের 1 ভাগ তোমাকে দিতে হবে, যেটা হাদিসের মধ্যে রয়েছে। যদি আমরা তা না দিয়ে থাকি, আমরা সব মাত্রা ভক্ষণ করে থাকি, তাহলে আমি একজন গরিব মানুষ হয়ে ভিখারি হয়ে আমি ভক্ষণ করতে থাকলাম। এবারে প্রশ্ন হচ্ছে, ভাইরা আমার, অনেক ভাই বলছেন যে আমার এবছরে ধান হয় না, 10 বস্তা করে ধান হয়েছে, 12 বস্তা করে ধান হয়েছে, তাহলে আমি ওষুধ কি করে দেবো, খরচা হয়ে গেছে। এটাও আপনাকে আমি প্রশ্ন করবো, আপনি আল্লাহর হকের জন্য বলছেন যে ধান হয় না, আমাকে ওষুধ দিতে হবে না। আপনি সাবমার্সিবল চালিয়েছেন, সেখান থেকে পানি উত্তাল করে 10 বস্তা ধান করিয়েছেন, কিন্তু আপনি দেখছেন যে আমার কারেন্টের বিল এসে গেছে 10,000 টাকা। যদি কারেন্টের বিলটা না দিয়ে আসি, তাহলে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, অথবা জরিমানা হতে পারে। সেই ভয়ে আপনি কারেন্টের বিলটা দিয়ে আসছেন আর আল্লাহর হকটা দিচ্ছেন না, তাহলে এখানে মুসলমান, আপনি খাঁটি মুসলমান কি করে থাকতে পারলেন? হতেই পারে না, হতেই পারে না। অতএব ভাই আমার, এখানে আমার মন খাটানো হবে না, ব্রেন খাটানো হবে না, বিবেক খাটানো হবে না। আল্লাহ যা বলেছেন তা পালন করে দিতে হবে, নচেত আমাদের বহু গুনাহ হবে, আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাব এবং আমাদের দিন ধর্মটা চলবে না, সব নিষ্ঠ হয়ে যাবে, সব চলে যাবে। ভাই আমার, এই যে দিনের আলো, দিনের বাতি যেভাবে জ্বলছে, এই বাতিটা জ্বলাও বন্ধ হয়ে যাবে। তাই আমাদের কাছে যাদের মন আছে তারা আমরা অবশ্যই, বা যারা ধান লাগিয়েছে এই সিজনের মধ্যে, তারা অবশ্যই আমরা আল্লাহ রাস্তায় 1 ভাগ 20 টিনে 1 টিন আল্লাহর জন্য দিয়ে দেবো, আর বাকিটা আমি আমার পরিবারের জন্য রেখে দেবো। এতে কোনো রকমের গুনাহ হবে না, বরং আপনি একটা ফরজ কাজকে আদায় করে দিলেন, যার কারণে আমি বহু নেকির অধিকারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা বুঝতে পারলাম এখানে যে আল্লাহর হকটা আদায় করতে হবে। যেমন মনে করেন একটা কথা আপনাদের উদাহরণ বোঝায়, যখন সরকার থেকে বলছে আপনাদেরকে 5,000 টাকা দেওয়া হবে, কিন্তু আপনাদেরকে এই কাগজ সাবমিট করতে হবে, তখন আপনারা জিরক্স সেন্টারে গিয়ে সমস্ত কাগজপাতিকে নিয়ে জিরক্সের লাইনে দাঁড়িয়ে জিরক্স করে সেই কাগজগুলো নিয়ে আসছেন, সেই সরকারের খাতায় বা যেখানে জমা দিচ্ছেন। যদি আমি না দিই তাহলে টাকা পাবো না, অথবা সরকারের ঘরে কোনো গুরুত্ব পাবো না, সেই জন্য হটো গেড়ে দিয়ে সেখানে দিয়ে আসছেন, ভয়ে দিয়ে আসছেন। আর আল্লাহর কাগজপাতিকে কেন দুনিয়াতে করতে পারবো না যদি না করে থাকেন? যেমন আল্লাহর কাগজপাতি তৈরি করার কোন জিনিসটা বলা হয়? 5 ওয়াক্তের নামাজ পড়া। আপনাকে আল্লাহ মাল দিয়েছেন, যাকাত দেওয়া। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আল্লাহর ঘরে হজ করে আসা। আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, বিভিন্ন রকমের শরীয়তের কাজগুলোকে মেনে চলা। যদি তা না চলেন, তাহলে আল্লাহ পাক বলেছেন তোমার কোনো ইবাদতকেই কবুল করা হবে না। অন্যান্য জায়গায় অন্য রকমের ধরনের কথা আল্লাহ বলেছেন। তাই ভাই আমার, আল্লাহর যে হক, সেই হককে আমরা এই পৃথিবীতে থেকে আদায় করে দেবো। আল্লাহ বলছেন আমিও তোমাদের হক আদায় করবো। কি বলছেন? তোমরা আল্লাহকে ঋণ দাও। আল্লাহ নিজেই বলছেন, হে মানুষের দ্বারা তোমরা আমাকে ঋণ দাও, আমি তোমাদের ঋণকে পরিশোধ করে দেবো। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমাকে খাওয়াও, আমি ভোকার্ত আছি, আমাকে দুমুঠো খাবার দাও, নচেত আমার চলবে না। প্রশ্ন করলেন সেই সময় আল্লাহ, তোমার কি আবার খাবার লাগেনি? তোমার কি আবার ঋণের প্রয়োজন আছে নাকি? বলে না রে বান্দা, শোনা জেনে আমার বান্দা বান্দিরা গরিব মানুষের, তাদের ঘরে খাবার নেই, তাদেরকে যখন তোরা খাবার দিবে সেটাই আমার খাওয়া হবে, আমাকে ঋণ দেওয়া হবে। আমার বান্দা ঋণগ্রস্ত আছে, তাদের ঋণগুলোকে যখন তুই মুক্ত করে দেবে, সেই ঋণটা দেওয়া হবে আমাকে, আর সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব হচ্ছে আমার। অর্থাৎ আমি তোমাদেরকে নেকিতে পরিপূর্ণ করে দেব, তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেবো, তোমাদের বালা মুসিবতকে আমি দুনিয়া থেকে দূর করে দেবো। একথা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। তাই সেইগুলোকে আমাদের মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে মেনে নিতে হবে। যদি তা আমরা মেনে না নিই, তাহলে প্রচুর পরিমাণে গুনাহের অধিকারী হয়ে যাব। আল্লাহ যা ক্ষমা করবেন না। আর বিশেষ বাড়াচ্ছি না, আল্লাহর কাছে অবশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত জিনিসগুলোকে যা বললাম পালন করার সম্মতি দান করেন। আমিন।